ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দিল। খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাক্সের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কো? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও বাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই, মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায়, যেরকম, ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি। তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন আ উইক। 1 সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দ্যাট ইজ ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো, বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে, অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? যেরকম কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতে রাখতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশা। জোরে বলেন, ইটস পসিবল ইনশা। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজি হয়ে গেল। বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন, হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না। তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ, হজের মৌসুমে।
মক্কার পাশে, কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু। এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবাগরের এদিকে বিড়বিড় করতেছে, সুবহানাল্লাহ। মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল, ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান? তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? হোয়াট ইজ ইউর ম্যাজিক? তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো, নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার, একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর, একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকলেন। এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল, বাপে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে। আর মিলিটারির মতো, সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে ইকামত হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله. একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই। কাবা ঘরের মাতাফ, তাওয়াফের জায়গা প্যাকআপ, 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, শারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ। 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাওউ সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। Please make the line straight and attach your legs and shoulders and perform the salah as if it's our last and final prayer. কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. পড়েন আমিন। সূরা ফাতিহা বললেন, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। আমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোইং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়, যেরকম ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম।
খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, জোরে কোন ঠিক কিনা? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও আশ্রমে যাও, মেয়েকে অ্যাবলিউশন ওযু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজ দেখে, আজান দেখে, নামাজ দেখে, কোরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামের গণজোয়ার আটকে রাখা যাবে না। দলে দলে লোকজন কালিমা পড়বে, কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয় না? এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম যেভাবে আছে ওইভাবে নাকি আপনার মন গড়া? মন গড়া ইসলাম মানা যাবে? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা নাম কি? আর জোরে কি নাম? এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই, কোনো সওয়াব আছে না নাকি? ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন, সওয়াব আছে না নাই? বিশ্বনবী বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও, ওই হাসি দিলেও সওয়াব আছে না নাই? আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মিলান, দুইজনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার নজর বিবির চেহারার দিকে, দুই নজরের চোখের গুনাহ মাফ করে দিবে কে? প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন, ওই টাকাগুলাকেও সৎকার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পড়েন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোনো সওয়াব থাকবে? ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেলেও সওয়াব আছে না নাই? আপনি যদি বিশ্বনবীর পন্থায় টয়লেট করেন, সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন, সওয়াব আছে না নাই? সঙ্গীত রচনা করলেও সওয়াব আছে না নাই? তবে উল্টাপাল্টা কবিদের কবিতা বললে কোনো সওয়াব? কবিদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি সূরা? কি না? সূরাতুশ শুআরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ পড়েন। শুআরা মানে কবি, কবিদের নামে আল্লাহ সূরা দিলেন। আবার বললেন, খবরদার, তোমরা কবিদের অনুসারী নও, তোমরা নবীদের অনুসারী। আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের? জোরে বলেন, কবিদের না নবীদের? কারণ আল্লাহ বললেন, কোরআনে বললেন, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। কবিরা নিজেরাও হয় আউলা জাউলা। কি কয় নিজেরাও বুঝে, কি লেখেন নিজেরাও জানে। জাফর ইকবাল স্যার বই লিখছে, ভূতের বাচ্চা সুলাইমান, নাম শুনছেন? আর নাম খুঁজে পায় না। ইসলামের নবীর নামে কটাক্ষ, আল্লাহ ওরে হেদায়েত দেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ বললেন, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। এই জন্য তোমরা কবিদের অনুসারী নও, তোমরা হলো নবীদের অনুসারী। তবে ভালো ভালো কবিদের কবিতা আসরা নেই। কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন, ফররুক আহমেদের কবিতা পড়বেন, কবি আল মাহমুদের কবিতা পড়বেন, কবুল করে নিবে কে? কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য যা লিখেছে, অনেক বড় বড় আলেমরাও আমরা তা করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জীবনে যতটুকু আমল করেছি তুমি কবুল করে নাও, মরার পরে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে দিও। কবুল করলো কে? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রেহাই। পড়েন সবাই, পড়েন পড়েন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, পড়েন আমিন।
এই জন্য সমস্ত কবিদের কবিতা পড়বেন, উল্টা পাল্টা কবিতা পড়া যাবে না, উল্টা পাল্টা গানও গাওয়া যাবে। আমাদের দেশে অনেক গান আছে না নাই? মরমী গান, বাউলা গান, লালন গান আছে না নাই? এগুলোর মধ্যে ভালো একটা, খারাপ আছে 10টা, আছে না নাই? কিন্তু এগুলাই পোলাপান পছন্দ করে আর গায়ে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? এগুলো গাওয়া যাবে। এগুলো দিনে এলাহির নতুন ভার্সন। ইসলামের কথাও আছে, শিরকের গন্ধ আছে, হিন্দুয়ানি কালচার ওই গানের ভিতরে আছে না নাই? দিন এলাহি বানিয়েছে সম্রাট আকবর, 4টা ধর্ম মিলিয়ে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্মের একটা ককটেল ধর্ম বানিয়েছে, নাম হচ্ছে দিন এলাহি। আকবর রে আমরা বলি আকবর দা গ্রেট, আসলেও গ্রেট না, হচ্ছে আকবর দা ওয়ার্স্ট, নিকৃষ্ট আকবর। চিল্লা এখন ঠিক না? 4 ধর্ম মিলায় নতুন ধর্ম বানাইছে, তোরে অনুমতি দিছে কে? ইসলাম, হিন্দু, শিখ, জৈন, 4টা ধর্ম মিলিয়ে বানিয়েছে ককটেল ফ্রুট, নাম দিয়েছে দিন এলাহি। এই জন্য এই বাউলা গান, লালন গান, এগুলো আমাদের গান হতে পারে, কারণ বাউলা গান, মরমী গান, লালন গানের ঢোল তবলা আছে না নাই? বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল, বাদ্য, বাঁশিয়ার হারমোনিয়ামকে ভেঙে চুড়ে জামিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কি? এজন্য খবরদার এগুলো গাওয়া যাবে না। আবার ইদানিং বারি সিদ্দিকীর গান আছে না নাই? কয়েকদিন আগে মরছে, হের গান সবাই পছন্দ করে, গাওয়া যাবে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবরে করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় তুড়িস না। প্রথম লাইনে কয় আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে কয় আমারে পুরিস না। তো তুই মুসলমান না হিন্দু, এটা আগে কও। এক মুসলমানের কলিজার ভিতরে 2 আকীদা, 2 বিশ্বাস থাকতে পারে? এজন্য লালন গান, মরমী গান, বাউলা গান মুসলমানদের গান নয়, মুসলমানদের গান হলো ইসলামী গান। জোরে কোন ঠিক এরা? আপনারা সাইমন শিল্পী গোষ্ঠীর গানগুলো শুনবেন, কলরবের বাচ্চাগুলোর গান শুনবেন, কি সুন্দর সাদা পাগড়ি পড়ে, কোরআন নিয়ে গান গায়, বিশ্বনবীর সুন্নাহ নিয়ে গান গায়, নামাজ নিয়েও গান আছে না নাই? আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। আমাদের সংস্কৃতি ইউনিক, কোনটার সাথে মিলতে পারে? এজন্য কোন ধরনের ষড়যন্ত্রের চক্রান্তে ইসলামের আওয়াজ বন্ধ হতে পারে? আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি নবী দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের মাথায় কি চিন্তা জাগে? মুসলমানরা এত নির্যাতিত, এত নিষ্পেষিত, আমরা গোটা বিশ্বে এত দুর্বল, এত মাইর খাই, তারপরে সবাই কালিমা পড়ে মুসলমান হয় কেন? জানতে মনে চায়? জানতে মনে চায়? আল্লাহ ইসলামকে এমন কারিশমা দিয়েছেন, কোন ধর্মের সেটা নাই। কারণ ইসলাম হলো রব্বানি ধর্ম, 1 নম্বরে রব্বানি, এটা হলো দ্বীনুল হক। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়। ইসলাম ধর্মকে নাজিল করেছে কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ধর্মকে দিয়েছেন দ্বীনুল হক, সত্য ধর্ম হিসেবে। গোটা বিশ্বের কোন ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম না, চুজেন ধর্ম না, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম একটা, সেটা কি? আরো বলেন সেটা কি? এজন্য এই ধর্মটা হচ্ছে রব ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? রব ওরিয়েন্টেড। এজন্য কবরে গেলে প্রথম প্রশ্ন রবের ব্যাপারে আছে না নাই? কবরে ঢোকার পর আপনারে প্রথমে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন আমি জানি না, কি আছে না নাই? কোন আছে না নাই? আপনারে বলতে হবে আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবি আমারে সব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। এই জন্য কবরের প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রব কে, তোমার মালিক কে?
এই ধর্মের প্রথম গুণ, এই ধর্মটা রব ওরিয়েন্টেড, মন মস্তিষ্ক প্রসূত মানুষের বানানো কোনো ধর্ম নয়। এই ধর্মের রচয়িতাকে, এই ধর্মটাকে দান করেছে কে? এই ধর্মে যারা বিশ্বাসী তারা আস্তিক। আমেরিকার খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না, এজন্য ডলারের পিছনে দেখবেন লেখা ইন গড উই ট্রাস্ট। আমরা গডে বিশ্বাসী, ইন গড উই ট্রাস্ট। ওরা কিন্তু নাস্তিক নয়, ওরাও আস্তিক, কিন্তু একটু ভেজাল লাগায়। ওরা বলে আসল খোদা হলো আল্লাহ, খোদার পোলার নাম হলো জেসাস খ্রাইস্ট মানে যিশু, খোদার বউয়ের নাম হলো মরিয়াম মানে মেরি। এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি, তাসলিস, তৃত্ববাদ। আমরা তৃত্ববাদে বিশ্বাস করি। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, তিনি কে? এজন্য ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। বুঝতেছেন? ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসিত ধর্ম নয়, রব নিজেই ধর্ম সিলেক্ট করেছেন, ঠিক কিনা? ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশমা হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনেন নাই? সবার উপরে কি সত্য? মানুষ সত্য, তাহার উপরে নাই, সবার আগে মানুষ। এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই। জোরাজোরি করে আমরা কাউরে মুসলমান বানাই না। আমাদের দরজার, আমাদের বুক সবার জন্য খোলা আসরা নাই। এজন্য আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোড়াজোড়ি নাই, সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। এই ইসলামের ভেতরে কোনো ধরনের জোড়াজোড়ি নাই। হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আসরা নাই। কথা কয় না, হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আসরা নাই। আমরা যখন তাফসির মাহফিল দেই, হিন্দুরা ঢোল বাজায় না। আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয়, আমরাও তাফসির মাহফিলের ডাক দেই না। এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে? ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার আগে মানুষ, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে? এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই। আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে, কোন ঠিক কিনা? এ ধর্ম হচ্ছে ইনসানিয়া, মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহ আপনার জোর করে মুমিন হতে কোনোদিন বলেন নাই। আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও। জোরাজুরি নাই, কিন্তু কাফের হয়ে কবরে গেলে কিল আছে না নাই? ওইটা আছে, কিন্তু জোরাজুরি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোরাজুরি নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। সুবহানাল্লাহ। আমাদের ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখলেন, খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয়। লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি। আপনি দাঁড়াইলেন, বিশ্বনবী বলেন আওয়ালাইসাত নাফসান, ইহুদি হোক, এটা কি মানুষ নয়? এটা কি মানুষ নয়? এটা কি মানুষের আত্মা না? ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, মানুষের মর্যাদা ইসলামে আসরা নেই। সুবহানাল্লাহ। পড়ে ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে ভিজিট করার জন্য। কয়জন? জোরে বলেন কয়জন? ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য। বাজার ৬০ জন এসেছে। মদিনাতে কোনো জেলখানা নাই। ৬০ জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো, কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো, ওই রাষ্ট্রে নাকি জেলখানা নাই। বলেন তো, গোটা বিশ্বে প্রায় ২০০টা দেশ, এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যে এই দেশে জেলখানা নাই? আছে? জেলখানা ছাড়া কোনো দেশ আছে? বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, জেলখানা নাই। খ্রিস্টানরা শুনে তো অবাক, কেমন করে জেলখানা না থাকে? ওরা কি মারামারি করে না? ওরা কি জমিলে কোপাকুপি করে না? ওদের মধ্যে কি পিটাপিটি নাই, হরতাল নাই? জেলখানা নাই কেমনে? কারণ সমাজের মধ্যে চোর থাকে, গুন্ডা থাকে, বাটপার থাকে, ডাকাত থাকে। এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না। কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন, ওই স্টেটে জেলখানা নাই। দেখার জন্য ৬০ জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে, মানে খ্রিস্টান ৬০ জন বড় মুফাসসিরে কোরআন। বুঝতে পারছেন তো?
60 জন খ্রিস্টান খতিব, 60 জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নেই দেখার জন্য। এসে মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে। মসজিদে নববীর পূর্বে হচ্ছে বাজার। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে। আপনি মসজিদে নববীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন। আমরা বাংলাদেশিরা পড়ি পশ্চিম দিকে। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে। কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না, কেবলা যেদিকে, কাবা যেদিকে, কেবলা ওই দিকে, যেরকম ঠিকই না। বাজারে গেলেন, ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আজান হলো। 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায়। স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না, শাটারও নামায় না, ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না, সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড়। ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়। জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড়। খ্রিস্টানরা তো অবাক, এ কেমন দেশ? স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে? সব নিগাইব। আরে নিগাইব না, আমার শেষ, সালাও শেষ, ঠিক না? ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না, সবাই মসজিদে চলে যায়। নামাজ হলো। 60 জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল, যাও মোহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি। নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন, আমরা 60 জন পাদ্রী এসেছি। কয়জন? আরো জোরে, কয়জন? বিশ্বনবীর কাছে এসে বললেন, আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি, আপনার সাথে মিটিং করতে এসেছি। বিশ্বনবী সাহাবীরে বললেন, ও সাহাবারা, এখন 60 জনের কই বসাই? আমার তো ড্রয়িং রুম নাই, আমার তো কনফারেন্স রুম নাই, আমার তো মিটিং রুম নাই, আমার তো ঘরের মধ্যে জাজিম নাই, সোফা সেট নাই, বালিশ নাই, দামি কিছু নাই, কোথায় বসাই? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ শেষ হয়েছে, সূর্য ঢলতে শুরু করেছে, এখনই পাহাড়ের ছায়া পাওয়া যাবে, চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। বিষ্ণু বললেন, না, এরা তো দামি মেহমান, পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয়? আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ কেটেছি গতকাল, অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে, আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই, ওইখানে বসবে। বিষ্ণু বললেন, না না, এরা দামি মেহমান, বিদেশি ডেপুটেশন, বিদেশি প্রতিনিধি, 60 জন খ্রিস্টান পাদ্রী, আবার অন্য ধর্মের ফাদার, খ্রিস্টান ফাদার আসছে, পার্টির মধ্যে নয়, পাহাড়ের ছায়ায় নয়, এরা দামি মেহমান, ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে। বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছেন। এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন, আর জায়গা না পেয়ে বেলালরে ডাকলেন, ইয়া বেলাল, ইফতাহ ইয়া বেলাল, ও বেলাল, মসজিদে নববীর চাবি দাও। বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নববীর তালা খুললেন। 60 জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নববীর ভেতরে বসে মিটিং করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই, আস্তিক দেখেন নাই, নাস্তিক দেখেন নাই, দেখেছে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন, ঠিক কিনা? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন শামিল, সব কিছুকে শামিল করে, আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the Holy Quran. Allah Akbar. সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দ্বীনুন শামিল, সব তিনি বলেছেন। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে? সব পাবেন আপনি। মহাকাশের কথা পাবেন, সাগর জলের কথা পাবেন, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন, কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন, কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন,
কেমন করে 24 দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন, কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন। সব কোরআনের মধ্যে আছে না নাই? দিনুন শামিল। আবার ইসলাম হচ্ছে দিনুন আমাল উমুম, ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম? এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গোটা বিশ্বের সবার ধর্ম। তোরা না মানলে আমরা কি করুন, ঠিক কিনা? এটা তো তোমাদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, এটা মুসলমানদেরও ধর্ম। এটা সবার ধর্ম নাজিল করেছে কে? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, বলছে? বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন, বলে নাই? বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি। আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত, বিশ্বনবীরে বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world. ও নবী, রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি, ঠিক কিনা? তার মানে ইসলাম সবার, ইসলামের মালিক আল্লাহ সবার, ইসলামের নবী বিশ্বনবী সবার। এই কোরআনটা মনে হয় শুধু আমাদের, কোরআনটা শুধু মুসল্লিদের, এই কোরআন শুধু হাফেজ সাহেবের, আর কারো না? নাকি সবার? আল্লাহ বললেন এই কোরআন হলো যিকরা লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু নারীদের জন্য নয়, শুধু পুরুষদের জন্য নয়, যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য হলো এই কোরআন, ঠিক কিনা? দিনুন কামেল, দিনুন শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। কেউ চাইলে ঢুকতে পারবে, কিন্তু কেউ চাইলেই কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। ইহুদি হইতে হয় বাই বর্ণ, অনেকে জানেই না। আপনি 1000 কোটি টাকা দিলেও এরা আপনারা ইহুদি বানাবেন। খ্রিস্টান হতে পারবেন, হিন্দু হতে পারবেন, বাট ইহুদি হওয়া যাবে, ইহুদি হতে হয় বাই বর্ণ। আবার বাবা ইহুদি, বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা, বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না। ইহুদি হতে হলে মহিলার পেট থেকে, ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয়, তবেই ইহুদি। যেরকম, ঠিক কিনা? ইসলামে এরকম আউলা জাউলা কোনো নিয়ম আছে? জোরে বলেন আছে? সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সূরা। আল্লাহ বুঝাতে চাই অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল। সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি? সবার রুচি একরকম হইতে হবে কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই? সম্মান থাকতে হবে। সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লা এখন, ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সূরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে। পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে? পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা তাবলীগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন অনেক দল আছে, অনেক মত আছে, সব মত একসাথে হয় না। এক এক দলের এক এক ফেস্টুন, এক এক দলের এক এক ব্যানার, এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই? কারো মার্কা হচ্ছে লাঙ্গল, কারো মার্কা হলো আপেল, আছে না নাই? আবার কারো মার্কা হচ্ছে নৌকা, আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ, আবার ডাব মার্কাও দেখলাম, আছে না নাই? কথা কন, আর কি মার্কা আছে কন তো? আবার হাত পাখা আছে না নাই? আলহামদুলিল্লাহ, গরমকাল হইলে বেশি ভালো হইতো, শীতকালে জমতাছে না।
আলহামদুলিল্লাহ। আর কি আছে? হাতুড়ি মার্কা। খাইছে হাতুড়ি হাতুড়ি। আর কি আছে? হ্যাঁ, সিংহ, সাইকেল, আর ঝাড়ু। আর দরকার নাই। আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। অনেক দল থাকবে, অনেক মত থাকবে। ওই যে আপেল নিয়ে আসছে একজন, বাঁশখালীর আপেল। আচ্ছা ঠিক আছে, এখন পকেটে, অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন, অনেকের পকেটে আবার ওই ধানের গোছা পাওয়া যায়, আবার ওই চাচার পকেটে আপেল। হ্যাঁ, ডাব লয়ে ঘুরেন না, আবার ডাব যারো এগুলো লয়ে ঘুরেন না। সবসময় আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত আল্লাহ কেড়ে নেয়। নেয়ামত কেড়ে নেয়ার পাশাপাশি আল্লাহ আযাব দেয়, পানিশমেন্ট দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? এই যে যত আযাব, গজব, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, বেকারত্বের সমস্যা, এই যে নানা ধরনের সমস্যায় আমরা আমাদের বাংলাদেশে জর্জরিত, এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি নামাজি হয়ে যাই, ভদ্র হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। বিশ্বনবী বলে তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, আপনারা তাসবি চিনেন? কুমিল্লাতে বলে তসবি সরা, কি বলে? তো এই যে তাসবিহের যে সুতা, এই সুতাটা ছিঁড়ে গেলে তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে, একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা। আল্লাহ বলে তোমরা যখন নাফরমান হয়ে যাবা, আকাশ থেকে আযাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা পড়তেই থাকবে, আযাব আর গজব আসতেই থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি শুকরিয়া করি, আল্লাহ আযাব বন্ধ করে দিবে, এই গজব বন্ধ করে দিবে, এই দুর্যোগ বন্ধ করে দিবে, আর রহমত দিয়ে আমাদের পুরো সমাজটাকে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য সুখে দুঃখে সব সময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আরো জোরে পড়েন, কি পড়বো? চান্দোলা চরের পাথর যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল বারেক, চরের পাথর। কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তাআলা কোরআনের ভেতর দিয়েছেন, এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয়ে যে শুধু ঠান্ডা হয় এমনটা নয়, অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে? আপনারা মিশরের কারি আব্দুল বাসেদের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটা হয়েছে রাশিয়া। রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা। কিন্তু কারি আব্দুল বাসেদ ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসির বলে এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল কারীম, এই আল কোরআন আল কারীম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে, কোমর দুলাইয়া, এই সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে, এই বেলি ড্যান্স আমরা দেখবার হুইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদকে রাজি করানো হলো, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ রাজি হলো। উনি গেলেন যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয়, ওখানে ওনার বসানো হলো।
সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন আর আল্লাহরে বললেন, আল্লাহ, আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। তা আব্দুল বাসিত আব্দুল সামাদ চোখ বন্ধ করলেন। ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন। উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে তার দাঁড় করে পানি ঝরতে শুরু করলো। তেলাওয়াত শেষ, আব্দুল বাসেত চোখ খুললেন। চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই, আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বলে, না, বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না, বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই। এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। তারা কাঁদতে শুরু করেছে, কোরআনের অর্থ বুঝে নাই, মানে বুঝে নাই। কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদেরও অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে? ওই কোরআন আমাদের কাছে আসে না নাই? নাকি আব্দুল বাসেদ আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল? জোরে বলেন, এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে? ১৫০০ বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াত চেঞ্জ হয়েছে? একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন হয়েছে? এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই, বানানো যাবে? তারা আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার, ক্রে 1 সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায়, মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা, আহমদ দিদাত তার আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশন গুলোকে কনসাইজ করে ওই ক্রে 1 সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো, এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব। ইটস পসিবল, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড more than 63 octillion years. সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, বাড়াতে যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি, তারপরে মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ কইতে বললেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে। আর 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কি না? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা?